সালামু আলাইকুম। ভারত পাকিস্তান যুদ্ধ এখনো আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি, তবে কাশ্মীরের সাথে ভারত এবং পাকিস্তানের যে বিভিন্ন সীমান্তগুলো আছে সেখানে থেমে থেমে গুলিবর্ষণের ঘটনার খবর আমরা পাচ্ছি। আবার নানান ধরনের টুকিটাকি যে ছোটখাটো যুদ্ধ বলা উচিত না, বাট ওই লেভেলেরই কিছু অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছি। কিন্তু এর মাঝখানে আজকে যখন আমরা খবর পেলাম যে ভারতীয় সেনাবাহিনীর ৩ জন সদস্য নিহত হয়েছে, তো প্রথমেই সকলে ভেবে নিয়েছিল, আমিও তেমনটাই ভাবছিলাম, যে সম্ভবত পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতের ৩ সেনা সদস্য প্রাণ হারিয়েছেন। কিন্তু ঘটনাটা আসলে ওইখানে না, এটা অটোই ৩ জন মরে গেলেন। অটো বলতে যেটা হচ্ছে, ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি গভীর গিরিখাতে পড়ে অন্তত ৩ জন সেনা নিহত হয়েছেন। আপনারা জানেন যে কাশ্মীরের যে এরিয়াটা, এটা লাইক ওয়ান কাইন্ড অফ ভ্যালে, উপত্যকা, পর্বত টাইপের আর কি, বিভিন্ন জায়গা। তো সেখানে চলাচলের জন্য পাহাড় কেটে রাস্তা বানানো হয়, আর রাস্তাগুলা অবশ্যই যথেষ্ট ভয়ঙ্কর। মাঝে মাঝে যে জায়গাটা আপনি রাস্তা বানাইছেন নিচে থেকে পাথর সরে যায় অথবা ফেটে যায়, দেন দুর্ঘটনা ঘটে। চীনারার হিসাব আলাদা, চীনারা যে জায়গাতে যেটা করে এটার হিসাবটা আলাদা। আজকে সকাল 11টার দিকে দুর্ঘটনায় এই সৈন্যরা প্রাণ হারিয়েছে। রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া তারা তাদের প্রতিবেদনে বলছে যে নিহত সেনারা হলেন অমিত কুমার, সুজিত কুমার এবং মান বাহাদুর। দুর্ঘটনার কবলে পড়া সেনাবাহিনীর গাড়িটি মহাসড়ক থেকে 700 ফুট গভীর গিরিখাত, তার মানে বুঝতে পারছেন যে সমতল থেকে 700 ফুট গভীরে, একটা হিউজ জায়গা। তো সেখানে সৈন্যদের মৃতদেহ, গাড়ির ধ্বংসাবশেষ, কিছু কাগজপত্র এই ঘটনার পর পড়ে থাকতে দেখা যায়। পিটিআই এর প্রতিবেদনটি বলছে, সেনাবাহিনীর গাড়ি বহরে থাকা গাড়িটি জম্মু থেকে ন্যাশনাল হাইওয়ে 44 ধরে শ্রীনগরের দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় সময় সকাল 11:30টার দিকে গাড়িটি শ্রীনগর মহাসড়কের ব্যাটারি চশমা এলাকার যে গিরিখাত আছে সেখানে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই ভারতীয় সেনাবাহিনী, জম্মু কাশ্মীর পুলিশ, রাজ্য দুর্যোগ মোকাবেলা বাহিনী, স্থানীয় স্বেচ্ছাসেবীরা উদ্ধার অভিযান শুরু করেছেন। তবে এই ঘটনায় আহতের পরিমাণ কি সেটা এখনো আমরা খবর পাইনি। এর পাশাপাশি আপনার কি বলে যে শোক জানিয়েছেন যারা এখানে শোক টোক জানানোর। আর যুদ্ধের সর্বশেষ আমরা এই মুহূর্তে যদি আমরা অবস্থান দেখি, সেটা হচ্ছে যে দুই দেশ এখন পর্যন্ত সামরিক বিভিন্ন উপস্থিতি, সেনা উপস্থিতি এটা বাড়িয়ে যাচ্ছে। এর পাশাপাশি আপনার ভারত চেনাব নদীর যে পানি, সেই পানি বন্ধ করে দিয়েছে। সিন্ধু নদী না, পাকিস্তান বরাবর ঘোষণা দিয়ে আসছিল যে সিন্ধু যদি বন্ধ করে দেয় তাহলে সামরিকভাবে এটা হামলা করা হবে, জবাব দেওয়া হবে। সিন্ধুতে হয়তো পানি বইবে, নয়তো রক্তের গঙ্গা বইয়ে দেবে। তো সেই কারণে সম্ভবত সিন্ধুকে টাচ করে নাই তারা, চেনাব নদী। তো চেনাব নদীটা আপনার কি বলা হয় যে বাগলিহার বাঁধ থেকে পাকিস্তানে পানি প্রবেশ করত এই চেনাব নদী দিয়ে। তবে এইটার ইফেক্ট লাইক সিন্ধু নদীর মতো না, তারপরেও ছোটখাটো আকারে তারা এখনো এই কূটনৈতিক যুদ্ধ অথবা পানি পানি যুদ্ধ খেলে যাচ্ছে। যাই হোক, দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়।